আসলে কত না ভালো হতো পুরা আইসক্রিমের ফ্রিজটা যদি আমাদের নিজেদের হতো। দেখেন কি সুন্দর চাবি দিয়ে কিন্তু আমরা নিজেরাই খুলে আইসক্রিম খাবো। তার মানে কি আমরা অনেক বড়লোক হয়ে গেছি? আসলে কি তাই? চলেন তাহলে দেখে আসি। আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। এটা ছোট একটা মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। তো দোকানে যাওয়ার পর পুরো আইসক্রিমের ফ্রিজটাই আমরা নিয়ে চলে আসবো, তাই নাকি? আসলে তাই। দেখেন কিন্তু এখানে ফ্রিজটা লাগানো ছিল, পরবর্তীতে আমাদেরকে আঙ্কেল চাবি দিয়ে দিল। দেখছেন, নিজের মনে করি এখন আমরা চাবি দিয়ে কিন্তু ফ্রিজটা খুলবো। আমরা কোনো সময় ডিপগুলো খোলা হয় না, বাট আমাদের বাসায় ডিপ ফ্রিজ থাকা সত্ত্বেও, কারণ হলো দোকানের ফ্রিজগুলো একটু অন্যরকম থাকে, আইসক্রিমের ফ্রিজগুলো আর কি। এই যে এটা খুলে একটু চাপ দিতে হবে। ফার্স্টে আমরা বুঝি না, আঙ্কেল বসে এক সাইড থেকে চাপ দাও। চাপ দেওয়ার পর দেখেন অলরেডি আমরা খুলে ফেলেছি। তো এখন হলো আমরা আইসক্রিম নিতে এসেছি। শীতকালে কিন্তু আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। যারা খান নাই তারা একমাত্র বুঝবে আর কি। আর যাদের ঠান্ডার প্রবলেম আছে তারা তো আর কথাই নেই, না খাওয়াই ভালো। কিন্তু আমাদের যাই কিছুই থাকুক না কেন, আলহামদুলিল্লাহ, ঠান্ডা থাকুক গরম থাকুক যাই থাকুক, আইসক্রিম খাইতেই হবে। তো এখানে হলো অনেক রকমের আইসক্রিম নেওয়া হচ্ছে। আসলে কি নেওয়া হচ্ছে নাকি হুদাই আমরা ঢং করতে আসছি? আসলে নিতে এসেছি। মূলত হলে আমারও ছোটো বোনের আইসক্রিমের ক্রেভিং উঠছে। আসলে আইসক্রিমের ক্রেভিং উঠলে কিন্তু আর বাসায় থাকা যায় না, হুট করে দৌড়াই চলে আসতে হয় আইসক্রিমের দোকানে। তো হলো অনেক রকম আইসক্রিম নিচ্ছে। এখান থেকে একটা আইসক্রিম কিন্তু শুধু আমার, আর বাকি সবগুলো কিন্তু ওরে ছিল। তো ও সবগুলো নিচ্ছিল। এখন আপনারা গেস করেন এখানে কত টাকার আইসক্রিম থাকতে পারে? এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। যে পারবে তাকে অবশ্যই কিছু না কিছু একটা দিব। অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবো আসলে আপনারা আমার ব্লগটা সম্পূর্ণ দেখেছেন। দেখেন এখানে অনেকগুলো কিন্তু বের করতেছে, আর এখানে কয়টা আইসক্রিম নিয়েছে তাও বলতে হবে আপনাদেরকে। দেখি আপনারা কেমন গেস করতে পারেন। তো অনেকগুলো নেওয়ার পর একবার এই সাইড থেকে একবার এই সাইড থেকে আমি এখান থেকে জাস্ট একটা 15 টাকার আইসক্রিম নিলাম। এবার আপনাদেরকে জাস্ট বললাম একটা নর্মাল চকবার আইসক্রিম 15 টাকা দিয়ে আমি নিয়েছি। আর ও বাকি যেগুলো নিয়েছে ওগুলি কিন্তু প্রাইস অনেক বেশি ছিল। এখন আপনারা গেস করতে থাকেন কত টাকার হইতে পারে আর কয়টা আইসক্রিম ছিল এখানের মধ্যে। তো অনেকগুলো নেওয়ার পর অনেকগুলো আইসক্রিম কিন্তু কমও ছিল। মানে আমরা ওই দিন এসেছিলাম আর তখন দেখলাম ফ্রিজ ভর্তি আইসক্রিম ছিল, অনেক আনকমন আইসক্রিম। কিন্তু অলরেডি আইসক্রিম শেষও হয়ে গেছে। এত ঠান্ডার মধ্যে দেখি মানুষ আইসক্রিম খাচ্ছে, আমাদের মতন মনে আইসক্রিম লাভার আছে, সেটা চিন্তা করতেছিলাম। তো এখানে আমি হলাম সবগুলো নেওয়ার পর আমার ছোটো বোন আঙ্কেলের কাছে নিয়ে যাবে, উনি হলে হিসাব করে দিবে। তো আমি হিসাবটা স্কিপ করলাম, আমি জাস্ট ভয়েস ওভার দিচ্ছি, আপনারাই গেস করতে থাকেন এখানে কত টাকার আইসক্রিম হতে পারে। 3টা চকবার আইসক্রিম 3 রকমের, একটার দাম আমি বলে দিয়েছি 15 টাকা, আর বাকিগুলো তো আপনারা দেখেছেন। ওগুলির প্রাইস হিসেবে আপনারা বলতে পারেন কত টাকা হতে পারে। 500, 300, 200, মানে এরকম সামথিং আমি আপনাদেরকে বলে দিলাম অ্যামাউন্টটা। এবার বলেন যে কত টাকার হইতে পারে। দেখেন আমরা এখানে দেখতেছিলাম, তারপর হলে আমরা বাসায় চলে আসলাম। তো আইসক্রিম ট্রাই করে দেখলাম, আইসক্রিম তো এমনিই মজা। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে আমার পেজটা ফলো দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং।